আপনার রেকর্ডীয় খতিয়ানে সম্পত্তি কম আসলে আপনি কি করবেন? কিভাবে আপনার রেকর্ডীয় সম্পত্তি আবার ফিরে পাবেন? চিন্তায় পড়ে গেছেন? চিন্তার পড়ার কোনো কারণ নেই। বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনি এক টুকরো জমি ক্রয় করলেন। এই জমির পরিমাণ ধরে নেওয়া যাক 20%। দলিলেও অন্তর্ভুক্ত রয়েছে 20%। কিন্তু আপনি দেখতে পারলেন বিএস অথবা বিআরএস খতিয়ান প্রকাশ হওয়ার পর আপনার নামে মাত্র 15% রেকর্ড হয়েছে, বাকি 5% আপনার নামে রেকর্ড হয়নি। এর ফলে আপনি অনেক চিন্তায় পড়ে গেছেন। এই 5% সম্পত্তি কার নামে রেকর্ড হলো, এজন্য আপনাকে দাগের সূচি উত্তোলন করতে হবে। দাগের সূচি উত্তোলন করার পর আপনি দেখতে পারবেন ওই দাগের সম্পত্তি কোন কোন খতিয়ানে অন্তর্ভুক্ত হয়েছে। এই খতিয়ানগুলো আপনি সঠিকভাবে আইডেন্টিফিকেশন করবেন। যদি দেখতে পারেন আপনার 5% আরও একটি বা দুইটি খতিয়ানের ভেতরে অন্তর্ভুক্ত হয়েছে, তাহলে সেই সকল মালিকদের সাথে আপনি কথা বলুন। আপনি জানান এই সম্পত্তি আপনি দলিলের মাধ্যমে ক্রয় করেছেন। যদি তারা দিতে না চায় তাহলে আপনাকে আইনগত ব্যবস্থা নিতে হবে। এজন্য আপনাকে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ নিয়ে রেকর্ড সংশোধনী মামলা মোকদ্দমা করতে হবে। আপনার কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে কমপক্ষে 1 থেকে 2 বছরের মধ্যেই আপনার নামে ডিগ্রি জারি হবে। এই ডিগ্রি সেটেলমেন্ট কর্মকর্তার কাছে প্রদর্শন করলে সেটেলমেন্ট কর্মকর্তার সকল তথ্য যাচাই বাছাই করে আপনার নামে রেকর্ড সংশোধনের সুপারিশ করবে। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন এবং জমি জমা সংক্রান্ত সকল আপডেট ইনফরমেশন পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।